হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এত রাত্রে ফোন দিলেন যে? ফোন দিলাম, তোমার আজকে প্রাইভেটে আসার কথা, তুমি আসো নাই। এখন একটু আসো তো আমার বাসায়, কেন? দরকার আছে। না না, আমি এত রাত্রে আপনাকে বাসায় যাব কি করতে? আরে দরকার আছে, আসো না, ওরকম করতেছো কেন? আপনার কাছে গেলে তো আপনি অন্যরকম ব্যবহার করেন, আমার তো ভয় লাগে যাইতে। অন্যরকম কি ব্যবহার করি তোমার লাগে? আমি খারাপ ব্যবহার করি? অবশ্যই সেই খারাপ ব্যবহার, যে ব্যবহারটা একটা ম্যাডাম ছাত্রের সাথে করে না, সেই ব্যবহারটা করেন, আর খারাপ না? শোনো, আমি অত খারাপ ব্যবহার করি না। তোমার দিয়ে হয়তো একটু মাথা টিপাইনি, একটু হাত পাও টিপাইনি, বা একটু তেল দেওয়াইনি, এতটুকু তো করি, এর বেশি তো কিছু করাই না। ওই তো, এটা সব কিছু করাতে যখন আমি একটা ছেলে মানুষ, আপনার কাছে গেলে ওই রকম করতে গেলে আমার কি হয় সেটা তো আপনার বোঝেন না, তাই না? কিন্তু আমার যে কষ্ট হয় তাহলে। শোনো, কোনো কষ্ট হবে না, বুঝছো? এখন তুমি কোন সময় আইতেছো সেইটা বলো। আর যদি তুমি না আসতে পারো তাহলে কিন্তু আমি তোমার বাড়িতে চলে আসবো। না না, আমি তো ওটা পারবো না আসলে। আপনার ওখানে আমি যাতে আমার খুব ভয় হইতেছে, আর আপনার ওই তেল মালিশ করে দেব, মাথা টিপে দেব, গা টিপে দেব, তখন আমার যে অবস্থাটা হয়, লাস্টে আমাকে আর ওখানে থাকা হয় না, আমি বাসায় এসে অন্য একটা পদ্ধতি করতে হয় আমাকে। তাহলে আমি কি করব বলেন? এত কথা তো আমি তোমার কাছে শুনবারও চাই না, জানবারও চাই না। তুমি এক্ষণ আসবা, আমার একটু সমস্যা হইতেছে, তুমি তাড়াতাড়ি আসো তো। আচ্ছা, কি সমস্যা আছে একটু খুলে বলেন না, কি হচ্ছে দেখি কন। সমস্যা কি হইতেছে তুমি বুঝতে পারতেছো না? আমি থাকতে পারতেছি না, আমার শরীরে জ্বালা উঠে গেছে, এখন তাড়াতাড়ি আসো। ও তাই? হ্যাঁ। তো এটা উঠলে তখন করেন, আপনার ফ্রিজে আইসক্রিম থাকে তো আইসক্রিম খেয়ে নেন, নাহলে গোটা শরীর আইসক্রিম মাখেন, তাহলে ঠান্ডা হয়ে আরে যাবে। আমার ফ্রিজে আইসক্রিম তোমারে খাওয়া মানে, তুমি আসেন আইসক্রিম খাইবা তুমি, আর জ্বালা জুড়াবা আমার তুমি। না, আইসক্রিম আমি খাই না, শীতের সময় না আইসক্রিম খাইতে পারি না, কিন্তু আমি গরম আছি, গরমই থাকি। আচ্ছা তুমি গরম আছো, এখন আমার শরীর গরম হয়েছে, এখন আমারে ঠান্ডা করে দিয়ে যাও, আহো তাড়াতাড়ি আহো। না ম্যাডাম, আসলে এগুলো মানে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আর তাছাড়া আপনি আমার ম্যাডাম, যদি খালি ম্যাডাম না হয়, যদি আমার সাথে যদি অন্য একটা কি সম্পর্ক থাকতেন না, আপনার ডাকার আগে আমি চলে যেতাম। যাই আপনাকে যে আমি মানে কি আদর দিতাম আপনি নিজেও বুঝতেছেন না। আচ্ছা বাবু, এখন ওই কথা বাদ, ওই আদরটা এখন তোমার ম্যাডাম রেই তুমি দাও, তুমি এখন তাড়াতাড়ি আসো তো। ম্যাডামকে আদর দিতে কেমন লাগবে কোন দেখি, এটা কোনো কেমন কথা? লাগবো মানে, সেই মজা দিমু, তুমি আসো তো। এরকম মজা তুমি কখনো দেখো নাই, আর কেউ তোমারে দেয়ও নাই। তাই? হ। আচ্ছা, যদিও আপনার ওখানে আদর করতে হয়, তাহলে একটা কাজ করি। করো। আপনার আপনি যে রুমে থাকেন না, হ্যাঁ। ওই রুমে কিছু হবে না। আপনি যেখানে গোসল করেন, আপনাদের বাথরুম, হুম। আজকে আপনার সমস্ত কিছু ওখানে করা হবে। না, ওখানে না, আমার রুমে সবকিছু করা হবে, অন্য কোথাও না। বড় রুম দেখে ভেজাল হয়ে যায়। বড় না, রুম, কোনো ভেজাল নেই, কোনো সমস্যা নেই। বড় রুমে আমার ভয় হয়, বুঝছেন? আমার রুমে সুন্দর পর্দা টর্দা দেওয়া আছে, কোনো ভেজাল নাই, জানো? তুমি তো আসো, তোমার আমি এনে পড়াই, তুমি দেখো না? দেখি তো, কিন্তু আপনার রুমে বড় রুম দেখলে আমার ভয় লাগে, তো তার কোনো চেয়ে ভয় নেই। ছোট রুমেই যাওয়াটাই ভালো। তোমার কম্বলের নিচে ভরে রাখ, মনে কোনো ভয় পাবা না। তো কম্বলের ভিতর যখন ভরে রাখবেন তখন আর পড়ালেখা হবে আমার, তাহলে তো হবে না। আরে পড়ার সময় তো পড়ামু, আর কাজের সময় কম্বলের ভিতর ভরে রাখবো, বুঝো না? ও, পড়ার সময় পড়াবেন আর করার সময় করাবেন, হ্যাঁ। তাই? হ্যাঁ। আসলে কি করাবেন আবার বুঝলাম না। কি করামু, এটা ভিতরে ঢুকলেই তো বুঝবা, ভিতরে না ঢুকলে কি আর বুঝবা? তো সেটাই তো আমি ঢুকতে যাওয়ার জন্য তো শুনতে চাচ্ছি, একটু বলেন ভিতরে কোন জায়গায় ঢুকতে হবে। কম্বলের ভিতরে ঢুকবা, ঢুকার পরে যেটা করার দরকার সেটা করবা। এই যে দেখলেন আবার সে একই অবস্থা। তাহলে কম্বলের ভিতরে ঢুকতে গেলে আমার তো সমস্যা হয়ে যাবে, তখন আমি ওই সমস্যাটা দূর করব কিভাবে বলেন? আরে ওই সমস্যা তো আমি দূর করবো, তোমার সমস্যা হলে, তুমি এটা বুঝো না? আপনি শুধু বলেননি মানে। আরে শোনো তো, এখন কোন সময় আসতেছো সেটা বলো। না না, আমি আসলে আপনাকে কত দূর পর্যন্ত সময় দিতে পারবো না। আপনি যদি অল্প একটু সময় নেন তাহলে হয়তো আমি 2 দিন পরে যেতে পারি, এখন যেতে পারবো না। 2 দিন পরে না, তুমি এখন আসবা, আর এখন যদি না আসো আমি তোমার বাড়িতে চলে আসবো। না না, আপনি আমি বলবো যে তুমি ঠিক মতো লেখাপড়া করো না, যায় তোমার বাবা মার কাছে বিচার দেবো। ম্যাডাম, এত বড় ক্ষতি করেন না আমার, জানেন? ক্ষতি করবো না, ঠিক আছে, তাহলে তুমি এখন আসবা। আপনার ওখানে কিন্তু আমি পড়ালেখাতে ভালো আছি, আর স্কুলেও পড়ালেখা ভালো করতেছি। আর আপনি যদি আমার বাবা মাকে মিথ্যা কথা বলে আমাকে যদি আপনি নিয়ে যান, আচ্ছা আপনাকে আমাকে এত মানে ব্ল্যাকমেল করতেছেন কেন বলেন তো? শোনো, তুমি কিন্তু পড়ালেখায় কিন্তু এত পাকা না, বুঝছো? আমি হ্যাঁ। যেটা জানি, তা আমার সাথে মিল দিয়ে চলো, তোমার পরীক্ষা তুমি এমনিই পাস করবা।
হ্যাঁ, আপনি তো আমাকে সব কিছুতে সাপোর্ট করবেন সেটা জানি, কিন্তু আসলে এখন এই মুহূর্তে তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আর তাছাড়া সম্ভব মানে তুমি এখন তাড়াতাড়ি আসবা, অনেক ঠান্ডা পড়তাছে, ঠান্ডা বসে থাকতে পারতাছি না, তাড়াতাড়ি আসো। না না, আসলে এই শীতের দিন না এত করে গোসল করলেও আর সমস্যা হবে। আর তাছাড়া আমার একটু জ্বর আসছে বুঝছেন ম্যাডাম, এই জ্বর শরীরে আমি আপনার কাছে কেমনে যাই বলেন? ও তা আগে বলবা তো যে ম্যাডাম আমার শরীরটা ভালো না, আমার শরীরে জ্বর আসছে, সেটা তো আগে বলবা নাকি? আমাকে তো সেই বলাটা সুযোগ দেন নাই। আর তাছাড়া আপনি যে উদ্দেশ্যে ডাকবেন সেখান থেকে আমাকে আসলে তো আমাকে গোসল করা লাগে, এটা আপনি জানেন না? নিশ্চয়, তা তো জানি। তাহলে আমি পড়ালেখা পড়তে যাই না, আমার শরীরটা অনেক খারাপ দেখে, আর এরই ফাঁকে আপনি জিদ করতেছেন, তাহলে এটা কেমন লাগে? আচ্ছা আমি কি জানি বলো তোমার শরীরটা অসুস্থ, সেটা তো আর আমি জানি না, তুমি এতক্ষণ পরে গা বললা আমারই। না, আমি আপনাকে আগেও বলছি যে আমার শরীরটা অনেক খারাপ, তারপর আপনি বলছেন এখানে আসলে অনেক ভালো হয়ে যাবে। তা আপনি কি ডাক্তার? আপনি তো আমাদের ম্যাডাম, আপনি তো ডাক্তার না। আমি তো ডাক্তার না, হয়তো আমি বলছি হালকা পাতলা, এই জন্য আমি বলছি যে আদর ভালোবাসা দিলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এই জন্য বলছি। না, ওই কম্বলের ভালোবাসা তো কম্বলের ভিতরে থাকে, কম্বলের ভালোবাসা তো আর বাইরে হয় না। তো এই জন্য কম্বলের ভালোবাসা না দেওয়ার চেয়ে আপনি আপনার নিজের ভালোবাসাটা যদি দিতে চান তাহলে জ্বর সর্দি আর কিছু থাকবে না। ও তাই? অবশ্যই। এখন কখন আসতেছো সেটা বলো। আপনি আমার কথায় রাজি হলে আমি রাত গভীর হলেও চলে যাব আপনার কাছে, সমস্যা নেই। ও তাই? তখন আর জ্বর থাকবো না? আপনার ডাকছেন না, আপনার প্রয়োজন, আপনি যেভাবে নেবেন সেভাবে দিব, সেই ক্ষেত্রে আমার কি আর জ্বর থাকতে পারে? আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলবা সেভাবেই হবে। আচ্ছা চলে আসো তাহলে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কারোটা কথা, আপনার যে যেভাবে আমি চাবো সেভাবে আপনি দিবেন, আপনি যেভাবে চাবেন আমি যদি দিতে না পারি তাহলে? পারবা, সমস্যা হবে না। আচ্ছা আপনি কিভাবে আগে চান, আমাকে একটা উদাহরণ দিবেন না আপনি? আরে আমি কিভাবে চাবো, যেভাবে তুমি দিবা সেভাবে আমি নেব। তোমার এখন শরীরটা ভালো না, আমি অত জুলুম করব না, বুঝো না? আপনি তো জুলুম করবেন না, এটা আপনি আরো আগে বলেন জুলুম করব না, কিন্তু না না, আমি জুলুম করব না, যখন- তোমার শরীরটা অসুস্থ না। যখন শোনেন পানের সাথে যখন চুন না খান পানটা কিন্তু ঝাল লাগে, এটা জানেন? জানি। তাহলে এটাই মনে করবেন, যখন আপনার কাছে আমি যাব তখন কিন্তু আপনার অন্যরকম একটা স্বাদ লাগবে, আর এই স্বাদটা আমি গেলে পাবেন, তাছাড়া কিন্তু পাবেন না। না। তাহলে আমি যদি না যাই, আর যদি যাইও যদি ওই রকম স্বাদ যদি আপনি না পান, অল্প একটু যদি চুন খান তাহলে কিন্তু আরো স্বাদ পাবেন না। তো সেই রকম সবই ঠিক আছে, এখন আমার প্রচুর ঠান্ডা লাগতেছে, তাড়াতাড়ি আসো তো, বসে থাকতে পারতাছি না। আপনার ঠান্ডা লাগতেছে, আমার খুব ঠান্ডা লাগছে, ঠিক আছে? ওই তো আমার ঠান্ডা লাগতেছে, আমার ঠান্ডা লেগে আমি- যাবো, আমার নাক আমি- দিয়ে পানি পড়া শুরু হয়েছে, তাড়াতাড়ি আয় পড়ো। হ্যাঁ। আসলেই কম্বলের নিচে ঢুকবো। কিন্তু কম্বলের যে ঢুকলে তো আমার তো অবস্থা খারাপ, সেটা তো আপনি বুঝবেন না একবারও, বলেন? অবস্থা খারাপ হবো না, এত কথা কয় না তো, তাড়াতাড়ি আসো তো। আচ্ছা ঠিক আছে আমি যাবো, কিন্তু আপনি একটা কাজ করেন, কি করবো? আপনি যদি এত শখ করতেছেন আমাকে একটু দেখান না, আপনি হুম। একটু দেখান। কি দেখাম? ওই যে আপনি যেটা একটু দেখান কোন শোনো, তোমার সাথে আমার এখন ভিডিও কলে কথা হইতেছে না, বুঝছো? তোমার সাথে আচ্ছা, আমার অডিও কলে কথা হইতেছে, একটু দেখাবেন না আপনি। তুমি আসার পরে দেখবা, বুঝছো? এত বেশি বাড়াবাড়ি করবা না। আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, আর তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা। আচ্ছা